একটি জাতি যাদের নিজেদের কোনো দেশ নেই। প্রায় 2000 বছর ধরে তারা সারা পৃথিবীতে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। বারবার তাদের উপর নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন, কয়েকবার তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিবারই তারা ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আজ আমরা জানবো সেই রহস্যময় ও প্রভাবশালী ইহুদি জাতির ইতিহাস। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 4000 বছর আগে। মেসোপটেমিয়ার এক মরুভূমি থেকে এক ব্যক্তি ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। তার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বা আব্রাহাম। সেখান থেকেই শুরু হয় এক নতুন জাতিসত্তার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই জাতি মিশরের দাসত্ব থেকে মুক্ত হলো, কিভাবে তারা জেরুজালেমের নিজেদের স্বর্ণযুগ দেখলো এবং কেনই বা তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে বাধ্য হলো। ভিডিও শেষে আপনাদের জন্য এমন একটি তথ্য থাকবে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা এক সময় মিশরে বসতি স্থাপন করে, কিন্তু সেখানে তাদের কপালে জোটে অমানসিক দাসত্ব। দীর্ঘ কয়েকশো বছর পর মুসা আলাইহিসসালাম বা মোজেসের নেতৃত্বে তারা লোহিত সাগর পাড়ি দিয়ে তাদের প্রতিশ্রুতি ভূমির দিকে যাত্রা শুরু করেন। মরুভূমিতে 40 বছর ঘোরার পর তারা পৌঁছান কেনান বা বর্তমানের ফিলিস্তিন অঞ্চলে। এখানে দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের আমলে তারা তৈরি করে এক বিশাল সাম্রাজ্য। জেরুজালেমে নির্মিত হয় তাদের পবিত্র ফার্স্ট টেম্পল বা প্রথম উপাসনালয়। প্রথমে ব্যাবিলনীয়রা এবং পরে রোমানরা জেরুজালেম আক্রমণ করে এবং তাদের পবিত্র মন্দির ধ্বংস করে দেয়। ইহুদিদের তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়। শুরু হয় তাদের ডায়াসপোরা বা যাযাবর জীবন। আগামী প্রায় 2000 বছর তারা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তারা পরদেশী হয়ে থাকতো, প্রায় তাদের উপর হামলা হতো, কিন্তু তারা তাদের ধর্মের আর সংস্কৃতিকে মরুর বুক থেকে আগলে রেখেছিল। এরপর আসে 300 শতাব্দী। 300 শতাব্দীতে এসে তারা মুখোমুখি হয় ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়ের, যার নাম হলোকাস্ট। নাৎসি বাহিনীর হাতে প্রায় 60 লক্ষ ইহুদি প্রাণ হারায়। এই ভয়াবহ ট্র্যাজেডি পুরো পৃথিবীকে নড়িয়ে দেয়। 1948 সালে দীর্ঘ লড়াই আর কূটনীতির পর জন্ম নেয় ইসরায়েল রাষ্ট্র। 1000 বছর পর তারা আবার একটি ভূখণ্ড পায়, তবে এর ফলে এই অঞ্চলে শুরু হয় এক দীর্ঘমেয়াদী সংঘাত যা আজ পর্যন্ত চলমান। ভিডিও শুরুতে বলেছিলাম একটি অবাক করা তথ্যের কথা। জানেন কি, পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1.5 কোটির মতো, যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 0.2%। অথচ আজ পর্যন্ত যতজন নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে 22% ইহুদি। আইনস্টাইন থেকে শুরু করে মার্ক জাকারবার্গ সবাই এই জাতির অংশ। আজকের ভিডিওতে শুধু জানলেন ইহুদি জাতির ইতিহাস। এই জাতি কিভাবে একটা নিকৃষ্ট জাতিতে পরিণত হলো সেটা জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।